ঢাকার প্রধান স্টেশন হিসাবে একটি দেশের ভিআইপি রুমটা আসলে অতটা সুন্দর হয়নি, যতটা আরও গর্জিয়াস এবং আরও সুন্দর হওয়া দরকার ছিল। নিজেকে খুব রাষ্ট্রের ভিআইপি ব্যক্তি মনে হচ্ছে, কারণ আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে। অর্থাৎ যারা ভিআইপি প্রোটোকলে, যারা ভিআইপি পার্সন, তাদেরকে ট্রেনে যখন ভ্রমণ করেন তখন তারা আসলে কোথায় বিশ্রাম নেবেন। একজন ভিআইপি পার্সন কমলাপুর রেল স্টেশনের যে ওয়েটিং রুমে বিশ্রাম নেন, সেটি হচ্ছে ভিআইপি ওয়েটিং রুম। আমরা এসেছি সেখানে, আপনাদেরকে দেখাতে চাই এখানে কি কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে। প্রথমে আপনি এখানে আসার পরে এখানে দেখবেন বিশাল বড় একটি রুম এবং হচ্ছে যে বেশ সাজানো গোছানো, একদম পরিপাটি একটি রুম। এবং এইখানে হচ্ছে যে এসে ভিআইপি প্রোটোকলের যাত্রীরা এখানে অবস্থান করতে পারেন। ট্রেন ছেড়ে যাবার আগ মুহূর্ত পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করতে পারেন। কি কি আছে সেখানে, সেই বিষয়গুলো যদি আমরা দেখাতে চাই, তাহলে দেখবেন যে প্রথমেই এখানে এই ভিআইপি রুমের মধ্যে একটি এরকম ডিজিটাল বোর্ড দেওয়া আছে, যেখানে যাতে এই ভিআইপি যাত্রী জানতে পারেন তার যে ট্রেন সেটি আসলে কোন প্ল্যাটফর্ম থেকে কয়টার সময় ছেড়ে যাবে, তার একটা ছোট্ট বোর্ড এখানে দেওয়া আছে। পাশাপাশি এখানে একটি ভালো দেখতে পাচ্ছেন যে টি টেবিল, এবং সেই টি টেবিলটি বেশ ভালো সুন্দর ডিজাইনের, এবং এখানে এসি রিমোট, এবং এখানে এসি রয়েছে একটি দুটি বড় এসি, এবং এখানে অনেকগুলো সুন্দর গদি আটা সোফাগুলো এখানে রাখা আছে। এবং এখানে প্রত্যেকটি 2 সিটের সোফার সামনে একটি করে নান্দনিক ডিজাইনের টি টেবল এখানে দেয়া আছে। এবং ওই পাশে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ওইদিকে হচ্ছে ওয়াশরুম, মেবি ওইদিকে আমরা যাব না। এইখানে হচ্ছে যাত্রীদের জন্য নামাজ পড়ার জায়নামাজ রাখা আছে। এবং এর আগে আমি দেখেছিলাম এখানে বেশ কিছু বইপত্রও ছিল, যখন যাত্রীদের সময় কাটানোর জন্য। রুমটি অনেকটা বড়, একসঙ্গে 15-20 জন লোক বসে মিটিংও করা যায়। আমি এর আগে যতবার এখানে দেখেছি রেল সচিব, রেলের ডিজি অথবা হচ্ছে রেলমন্ত্রী যখন তারা এসেছেন, তখন তাকে প্রোটোকল দেওয়ার জন্য রেলের যে অন্যান্য অফিসাররা এখানে এসে মোটামুটি ওই আধা ঘন্টা 1 ঘন্টা সময়ের মধ্যে তারা মিটিংও সেরে নিতে পারে। আবার দেখেছি অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও এসে আসলে সেখানে অবস্থান নেন, এবং তখন তাদের নেতাকর্মীরা এখানে ভিড় করেন, তাদের সঙ্গে সেই বিষয়টি মোটামুটি একটি আলাপের পর্যায়ে থাকে। এইখানে আমি দেখছি যে একটি সুন্দর নান্দনিক টি টেবিল, এবং বোঝা যাচ্ছে যে এই জায়গাটিতেও বসার বেশ ভালো ব্যবস্থা। বাংলাদেশ রেলে 3 ধরনের যাত্রীদের জন্য এরকম ওয়েটিং রুম, ট্রেন ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার জন্য যে জায়গা সেটা নির্ধারণ করা আছে। সেটি হচ্ছে যে এসি, মানে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য, যারা টিকিটধারী যাত্রী তাদের জন্য একটি এসি রুম সুন্দর করে সাজানো আছে, সেখানে তারা গিয়ে বিশ্রাম নিতে পারেন। পাশাপাশি আরেকটি রুম রয়েছে সাধারণ যাত্রীদের জন্য, যারা শোভন চেয়ারের টিকিট কাটেন তাদের জন্য, এবং এটি হচ্ছে ভিআইপি যাত্রীদের জন্য, যারা রাষ্ট্রীয় প্রোটোকলে ভিআইপি যাত্রী। দেখতে পাচ্ছেন বেশ সাজানো গোছানো নান্দনিক পরিপাটি একটি সুন্দর রুম। কিন্তু ঢাকার প্রধান স্টেশন হিসাবে একটি দেশের ভিআইপি রুমটা আসলে অতটা সুন্দর হয়নি, যতটা আরও গর্জিয়াস এবং আরও সুন্দর হওয়া দরকার ছিল। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।